guys, today I'm starting now. Tally এটা হচ্ছে ট্যালি লোগো। এটা হচ্ছে ট্যালি লোগো। আমরা ফার্স্টে ট্যালি প্রাইমে গিয়ে ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করলে ট্যালি প্রাইম খুলে যাবে। ট্যালিটা খুলে যাবে। এবার কিভাবে খুঁজে নেব? এটা হচ্ছে ট্যালি প্রাইম আপডেট ভার্সন ট্যালি প্রাইম 5। এবারে এখানে সিলেক্ট করলাম যে কোম্পানিটা আমি দেখাবো, কারণ এই কোম্পানি দেখাবো। সাপোজ এই কোম্পানিটা কেটে যাবে। এই কোম্পানিটা আমাদের আরাধ্যা হাউসের কোম্পানি। এখানে যেটা দেখতে পাচ্ছেন কি কি আছে, ফার্স্টে আমরা দেখে নেবো উপরে কি কি আছে। এখানে আছে কোম্পানি, ফার্স্ট হচ্ছে কোম্পানি। কোম্পানি এখানে যদি আমি ক্লিক করি কি কি আছে, কোম্পানি গ্রেড, অল্টার্স, সিলেক্ট, সার্চ, এডিট লগস, কানেক্ট, রিমোট অ্যাড্রেস, ব্রাউজার অ্যাক্সেস, ফিচার্স এবং সিকিউরিটি, ট্যালি ভ্যালু, অনলাইন অ্যাক্সেস। এই জিনিসগুলো কিন্তু আমার কোম্পানির মধ্যে আছে, এই ফিচার্স গুলো। এছাড়া যদি আমি এখানে আসি ওয়াইতে, ডেটার মধ্যে কি কি আছে, ব্যাকআপ, স্প্লিটস, রেড অ্যাডস, মাইগ্রেট, ডেটা পাথ, এই জিনিসগুলো আছে। আবার দেখুন এখানে যদি আমি দেখুন এখানে যদি আমি অল গেট করি, এখানে যেখানে দেখুন সিম্পল দাগ আছে তখন অল্ট দিয়ে ওই নাম্বার, ডবল দাগ দিকে কন্ট্রোল। এখানে দেখো জিএসটি লগ ও লগ আউট, সেন্ড ইমেল, আপলোড জিএসটি রিটার্নস এন্ড ডাউনলোড জিএসটি রিটার্নস, রিটার্ন রিফ্রেশ জিএসটি স্ট্যাটাস, জিএস ফাইল জিএসটি আর ওয়ান্স, ডেটা সাইন জিএসটি। তারপর দেখুন যদি আমি এখানে আসি, ইম্পোর্টে গেলে কি কি দেখতে পারি, মাস্টার্স, ট্রানজেকশনস, ব্যাংক ডিটেলস, জিএসটি রিটার্নস, ম্যানেজ, কনফিগার। এক্সপোর্টে গেলে যদি পাবো আদার্স, জিএসটি রিটার্নস, মাস্টার্স, ট্রানজেকশনস, কনফিগারেশন। শেয়ারের মধ্যে গেলে, প্রিন্টে গেলে হচ্ছে আদার্স। এটা গেল এবারে আমরা ঢুকবো ফার্স্ট গেলাম ডিসপ্লে। ডিসপ্লে মোর রিপোর্ট, ডিসপ্লেতে গেলে ডিসপ্লে বলে কি ট্রায়াল ব্যালেন্স এটা আছে। তারপরে অ্যাজ ফ্লো, আনফ্লো, অ্যাকাউন্টস বুকস, statement of accounts, inventory accounts, statement of inventory, statutory report, exception report, common office, cash flow, fund flow, accounts books, statements, inventory books, statements, salary reports, and exceptional reports, আর কি আছে অ্যানালাইসিস রিপোর্ট। এবার দেখুন যদি আমরা পরে যাই, দেখতে পাবো কি অ্যাকাউন্টস বুক। অ্যাকাউন্টস বুকের মধ্যে কি কি দেখতে পাবো, ক্যাশ বুক, লেজার্স, গ্রুপ সামারি, গ্রুপ ভাউচার্স, তারপরে কন্ট্রা, কন্ট্রা রেজিস্টার্স, পেমেন্ট রেজিস্টার্স, রিসিভ রেজিস্টার, সেল রেজিস্টার্স, পারচেস রেজিস্টার, জার্নাল রেজিস্টার্স, ডেবিট নোট রেজিস্টার্স, ক্রেডিট নোট রেজিস্টার ভাউচার। ধরো আমি ধরো সেল রেজিস্টার, সেলে সিকিউরিটি করলাম, আমি সালটা সার্ভিস করছি, যেটা ধরো আমি ফাইন্যান্সিয়াল চেঞ্জ করলাম ওল্ড এফটিতে 25 1/4/24 25 ওকে। এবার যদি আমি ঢুকি ডিসপ্লে অ্যাকাউন্ট এবং সেল রেজিস্টার, সেল রেজিস্টার দেখাচ্ছে প্রত্যেক মাসের সেল দেখাচ্ছে এবং ফাইন্যান্সিয়াল গ্রাফিক রেজাল্টও দেখাচ্ছে। আর পারচেস রেজিস্টার মধ্যে দেখতে পাচ্ছি পারচেস রেজিস্টার মধ্যে আবার যদি দেখি জার্নাল রেজিস্টার মধ্যে এইগুলো জার্নাল রেজিস্টার দেখাচ্ছে। আবার যদি দেখি দেখুন ডেবিট রেজিস্টার, এটা হচ্ছে ক্রেডিট নোট রেজিস্টার দেখাচ্ছে পরপর। তো আজকে আমি শুধু ট্যালিটাকে ভিউ দেখালাম, কি কি জিনিস করে সেটা দেখালাম। আর ট্যালিতে ফিচার্স গুলো কি আছে, শর্টকাট কি। আরো একটা দেখি আমি আপনাদের দেখাচ্ছি, যখন কোনো ভাউচার আপনি ঢুকবেন, ধরো ডি ডি এ, ধরো ভাউচারে ডাইরেক্ট ভাউচারে ভিউতে ক্লিক করুন, ভাউচার এখানে ঢুকলে এখানে ডান সাইডে দেখতে পাবেন ডেট, কোম্পানি, কন্টার হলে F4, পেমেন্ট হলে F5, রিসিভ হলে F6, আর 7 হলে F6, F8 সেলস, আর F9 হচ্ছে পারচেস, F10 হচ্ছে আদার। এই হাজার হাজার ক্লিক করে আপনি দেখতে পাবেন
কোনটা ডেবিট নোট, ক্রেডিট নোট, জার্নাল, পেমেন্ট, ভাউচার, ভাউচার নাম্বার, যত আছে টোটাল